বন্ধুরা, এই শীতে এক সপ্তাহের মধ্যে তোমাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল ও গ্লোয়িং করতে চাও, বা রুক্ষ শুষ্ক কালো খসখসে স্কিনকে উজ্জ্বল ও গ্লোয়িং করে তুলতে চাও, তাহলে ইউজ করা শুরু করে দাও। আজ থেকেই এই রেমেডিটা নিশ্চিন্তভাবে এই উপায়টি অ্যাপ্লাই করে দেখো। ত্বক থাকবে টান টান, বয়সের দাগ, ছোপ, বলিরেখা বা মেচেতা সবই ঠিক হবে আজকের এই উপায়টি এক সপ্তাহ ধৈর্য ধরে করলেই। ত্বক যদি ট্যান হয়ে থাকে বা শীতের শুরু থেকেই ত্বক ড্রাই লাগছে, এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো। আজকের এই উপায়টি শুধুমাত্র একবার করে দেখো, তোমরা একদিনেই অনেকটা রেজাল্ট বুঝতে পারবে। চলো দেখে নেওয়া যাক কি কি লাগবে। প্রথমে নিয়ে নিলাম হাফ চামচ হলুদ, তারপর নিলাম চিনি। হলুদ ত্বকের গভীরে গিয়ে অ্যাকনে, পিম্পল দূর করে ও ত্বকের দাগ, ছোপ, ট্যান ও কালচে ভাব খুব ভালো করে সরিয়ে দেয় আর ত্বকের ওপর থেকে। আর চিনি ন্যাচারালি ত্বককে উজ্জ্বল ও গ্লোয়িং করে তোলে। আর চিনির ব্যবহারে ত্বক হয়ে ওঠে নরম ও মসৃণ। এরপর নেব কমলা লেবুর খোসার গুঁড়ো। কমলা লেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখলে অনেক কাজে ব্যবহার করা যায়। আর ত্বকের জন্য তো কমলা লেবুর খোসা গুঁড়ো করে যে কোনো ফেস প্যাকের সঙ্গে একটু মিশিয়ে ব্যবহার করতে পারলে ত্বক হবে উজ্জ্বল ও গ্লোয়িং। আর দাগ, ছোপ, পিগমেন্টেশন এই সমস্ত কিছু দূর করে কমলা লেবুর খোসা। এখানে কমলা লেবুর খোসা গুঁড়ো হাফ চামচ নিলাম। এবার দেব চালের গুঁড়ো, আর নেব 1 থেকে 1.5 চামচ মতন নারকেল তেল, আর নেব শ্যাম্পু। হ্যাঁ, ত্বকে পরিষ্কার করার জন্য আমি শ্যাম্পু নিলাম। তোমরা চাইলে শ্যাম্পুর বদলে ফেস ওয়াশ বা বডি ওয়াশও মিশিয়ে নিতে পারো। শ্যাম্পু স্কিনকে খুব ভালোভাবে ডিপলি পরিষ্কার করে। এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেবে আর অল্প সামান্য জল দিয়ে ভালো করে একটি সুন্দর পেস্ট তৈরি করে নাও। এবার আমি এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে সামান্য নারকেল তেল দিয়ে ফেসটা ম্যাসাজ করে নেব। শীতকালে এইভাবে নারকেল তেল ব্যবহারে ত্বক গ্লোয়িং ও উজ্জ্বল হয় আর রুক্ষ শুষ্ক ত্বক সফট হয়। ম্যাসাজ 2 মিনিট করার পর ভেজা রুমাল দিয়ে মুখটা মুছে নিয়ে এবার আমি মুখে লাগিয়ে নেব এই ফেস প্যাকটি। এইভাবে নারকেল তেল যদি ফেস প্যাকের মধ্যে দিয়ে ব্যবহার করা যায় তাহলে না ত্বক পরিষ্কারও হবে আর তার সঙ্গে ত্বক উজ্জ্বল ও গ্লোয়িংও হয়। এবার লাগানোর পর এটি 10 মিনিট রাখতে হবে। এটি কিন্তু ড্রাই হবে না, কারণ এতে না শ্যাম্পু ও নারকেল তেল ব্যবহার করেছি। এবার 10 মিনিট রাখার পর হালকা হাতে আবার 1 থেকে 2 মিনিট ম্যাসাজ করে নেবে, কারণ মৃত কোষ বা হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস সমস্ত কিছু এই ম্যাসাজে চলে যাবে ত্বক থেকে। ম্যাসাজের পর ভেজা রুমাল দিয়ে মুখটা মুছে নেবে। এই ফেস প্যাকটা সপ্তাহে 3 দিন ব্যবহার করলেই দেখবে অনেক পরিবর্তন এসেছে ত্বকে। এই ফেস প্যাকটা মুখে লাগানোর সঙ্গে সঙ্গে হাত ও কনুয়েও ব্যবহার করতে পারো। এতে ত্বক অনেক নরম ও উজ্জ্বল ও গ্লোয়িং হবে। এই উপায়টি রাত্রে করতে পারলেই না ভালো। আর অবশ্যই দিনের বেলায় সানস্ক্রিন লাগিয়ে রাখবে, কারণ রাত্রে ত্বকের যত্ন করার পর সকালে ঘুম থেকে উঠে ভালো করে ফেস পরিষ্কার করে সারাটা দিন একটি ভালো সানস্ক্রিন অবশ্যই লাগিয়ে রাখবে, কারণ শীতের দিনের রোদে ত্বক বেশি ট্যান হয়। আর ত্বক যদি খুব ড্রাই হয়ে থাকে তবে সানস্ক্রিন লাগানোর আগে একটি ভালো ময়শ্চারাইজারও লাগিয়ে তার ওপর সানস্ক্রিন লাগিয়ে নেবে। আর এই উপায়টি না রাত্রে করলেই ভালো। মুখটা রুমাল দিয়ে মুছে নেবার পর জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এতে চালের গুঁড়ো ব্যবহার করেছি আর চালের গুঁড়োর যে গুঁড়ি গুঁড়ি দানাগুলো সেগুলো থেকে যায়, রুমাল দিয়ে মোছার পরেও যায় না। সেই কারণে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। আর জল দিয়ে ধুয়ে নেবার পর এবার দেখো স্কিন কতটা উজ্জ্বল ও গ্লোয়িং হয়েছে। এবার দেখো একটি নাইট ক্রিম বানিয়ে নেব। এটির ব্যবহারে ত্বক নরম ও উজ্জ্বল আর গ্লোয়িং তো হবেই, দাগ, ছোপ, ট্যান ও দূর হবে। এভাবে যদি সামান্য অ্যালোভেরা জেল ও অলিভ অয়েল ও সামান্য গোলাপ জল ও একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে এই সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নেব। দেখো কত সুন্দর ক্রিমের মতো লাগছে। আর এই সুন্দর ক্রিমটা প্রত্যেক দিন রাতে ব্যবহার করতে পারলে ত্বক হবে গ্লোয়িং। এটিকে তোমরা একটি ময়শ্চারাইজারও বলতে পারো। রাত্রে এটির ব্যবহারে ত্বকে গোলাপি গ্লো আসবে। তোমরা চাইলে ভিটামিন ই ক্যাপসুল দুটিও মেশাতে পারো। আমি এখানে একটাই ব্যবহার করেছি। ত্বকের উপর নির্ভর করে, যার ত্বক যত ড্রাই তোমরা সেটা বুঝেই ভিটামিন ই ক্যাপসুল নেবে। এই ময়শ্চারাইজারটা ব্যবহারে দেখবে রিঙ্কেল, ফাইন লাইন্সও দূর হয় আর
আর এই ক্রিমটা লাগানোর সময় ভালো করে ম্যাসাজ করে মুখে লাগিয়ে নেবে। তোমরা চাইলে এই ক্রিমটি বানিয়ে 7 থেকে 10 দিনের জন্য রেডি করে রাখতে পারো। এটি ব্যবহার করে দেখো, রুক্ষ শুষ্ক ত্বকও উজ্জ্বল ও গ্লোয়িং হবেই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো।